তো গাইজ আমরা তো দেখতে পাচ্ছেন একটা নর্মাল তালা চাবি, যেটা নর্মালি আমরা সকলেই বাড়িতে ইউজ করে থাকি। তো আমার হাতে এটা কি করছে বা এটা দিয়ে আজকে আমরা কি করব। তো আপনারা হয়তো সচরাচর অনেক মুভি সিনে দেখতে পারেন, একটা চোর ধরুন চুরি করতে আসলো কারো বাড়িতে এসে একটা তালার ভিতরে লিকুইড টাইপের কিছু একটা দিল, আর সাথে সাথে সেই তালাটা খুলে গেল। তো ওই যে জিনিসটা ওই তালার ভিতরে ওই চোরটা দিল, সেটা হয়তো কোনো প্রকারের অ্যাসিড হতে পারে, যার ফলে ওই লকটা খুলে গেল। তো কি ধরনের অ্যাসিড ওটা সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আর সেখানেও কিন্তু মেনশন করা থাকে না। তো আমি ভাবলাম এরকম কোনো পাওয়ারফুল অ্যাসিড আদৌ কি আছে যার ফলে আমাদের এই তালাটাকে ওরকমভাবে গলিয়ে ফেলা যায়। তো এই জিনিসটা আমার মাথায় কিন্তু ঘুরতে থাকে। তো আমি ভাবলাম কেন না আমরাও এই জিনিসটা ট্রাই করে দেখি যে কোনো রকম পাওয়ারফুল অ্যাসিড আমাদের এই লকটাকে গলিয়ে খুলতে পারে কিনা। তো এই জিনিসটা দেখার জন্য আমার কাছে একটা অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা অ্যাসিড, যাকে অ্যাসিডের রাজাও বলা হয়, আর সেটা হলো H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। তো এই অ্যাসিডটাই আমার কাছে আপাতত অ্যাভেলেবেল ছিল, তো তার জন্য এই অ্যাসিডটা দিয়ে আমি এক্সপেরিমেন্টটা আজকে করবো। তো এই জিনিসটা কিন্তু খুবই রিস্কি আর খুবই ডেঞ্জারাস। তো বাড়িতে কিন্তু কেউ এই জিনিসটা দিয়ে খেলার ভুল অবশ্যই করবেন না, আমি কিন্তু আপনাদের বারবার করে ওয়ার্ন করছি গাইস। ওকে, তো আমি নিজেও জানি না যে এর সংস্পর্শে যদি এই লকটা আসে তাহলে কি হবে, আদৌ খুলবে কিনা। তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নিন। তো এই সবার আগে আমরা যে জিনিসটা মেনটেন করবো সেটা হলো সেফটি। তো তার জন্য দেখতে পাচ্ছেন হাতে আমরা গ্লাভস পরে নিয়েছি, আর আগে থেকে চোখে তো একটা চশমা আমাদের ছিল। তো এখানে আমি চামড়াটাকে ঢেকে নিচ্ছি, কারণ আমি চাই না এই অ্যাসিডটা আমার হাতে পরে আমার হাতের ছাল বাকলা উঠে যায়, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা অ্যাসিড। তো যাই হোক, এখন আপনাদের এই জিনিসটা মানে এই এক্সপেরিমেন্টটা করার আগে কিছু জিনিস আপনাদের দেখিয়ে দেবো যে এটা কতটা পাওয়ারফুল গাইস, কারণ এর আগেও আমরা অনেক কটা ভিডিওতে এর ক্ষমতা আপনাদের দেখিয়েছি। যারা ভিডিওগুলো এখনো দেখেননি, আই বাটনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, আই বাটন থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন আমরা কিছু পরিমাণ অ্যাসিড এই প্লেটটার ভিতরে আমরা ঢেলে নেব। তো চলুন আগে একটু ঢেলে নিই। দেখতে পাচ্ছেন এই অ্যাসিডটা কতটা থিক গাইস, দেখুন এখানে পড়লো সাথে সাথে কিন্তু এখানে কালারটা চটে গেল। কতটা পাওয়ারফুল তাহলে ভাবুন, এই দেখুন টেবিলের কালার উঠে গেছে। তো যাই হোক, এখানে নিয়েছি দেখুন আমরা একটা গাছের পাতা, পিছন থেকে আমরা ছিঁড়ে নিয়েছি গাছের পাতাটা। তো এখন এই পাতাটাকে প্রথমে আপনাদের ভিতরে দিয়ে দেখাচ্ছি যে এর অবস্থাটা কি হয়। তো গাইস 3, 2, 1 দেখুন গাইস, নিমেষের ভিতরে আমাদের পাতাটা কিন্তু শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে বলতে পারেন। দেখলেন, যে কোনো জিনিস আপনাদের হাতের আঙুল যদি এর ভিতরে দিয়ে দেন, আপনাদের আঙুলের কিন্তু রক্ত মাংস সব এক হয়ে যাবে, মানে চাল বাকলা সব উঠে আসবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে যদি আমরা একটা দেশলাইয়ের কাঠি নিই বা একটা বা দুটো, তো দেশলাইয়ের কাঠিটা যদি জাস্ট আমরা এর ভিতরে একটু চুবাই, এবার দেখবেন গাইস কি হয়। দেখুন গাইস, কতটা পাওয়ারফুল একটা অ্যাসিড হলে আমাদের এই দেশলাইয়ের কাঠিগুলোতেও আগুন ধরিয়ে দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন এটাকে কেন অ্যাসিডের রাজা বলা হয়। তো যাই হোক, এখন আমরা এইসব সাইডে রাখি গাইস, আর এটাকে আমরা আপাতত বন্ধ করে দিই, কারণ আমি চাই না আমাদের গায়ে পড়ে যাক। এখন আমরা যেটা করব, আমরা নেব এরকম একটা গ্লাস। তো দেখতে পাচ্ছেন একটা গ্লাস নিয়ে নিয়েছি। তো এইবার আমরা এর ভিতরে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড ঢেলে নিচ্ছি। তো গাইজ, এইটুকু সালফিউরিক অ্যাসিড যথেষ্ট আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য। তো এটাকে আমরা সেফটির জন্য আটকে দিই। তো এখন এই যে আমাদের লকটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি কিন্তু লক রয়েছে। তো এই চাবিটা দিয়েই কিন্তু আমাদের এটা খুলবে। দেখতে পাচ্ছেন এই চাবিটা দিয়ে আমাদের কিন্তু এটা খুলছে, দেখুন। তো এটাকে পুরোপুরি আমরা লক করে দিচ্ছি গাইজ, দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি লক রয়েছে। তো আজকে আমরা এক্সপেরিমেন্টটা করে এটাই দেখবো যে এর পরবর্তীতে আমাদের এই চাবিটার প্রয়োজন পড়বে কিনা, নাকি একাই এটা খুলে যাবে। তো চলুন আমরা এটা এর ভিতরে দিয়ে আপনাদের দেখাই যে রিয়াকশনটা কি দাঁড়ায়। ওকে, তো গাইস এই যে আমাদের তালা, আর দেখতে পাচ্ছেন তালাটা ফুল লক রয়েছে গাইস। তো এখন আমরা কি করবো, আমাদের অ্যাসিডের ভিতরে খুব সাবধানে আমাদের এই তালাটাকে দেবো আর দেখবো তারপরে কি হয়। তো গাইস চলুন দেখা যায়। তো গাইস আপাতত কিন্তু কোনো রকম রিয়াকশন আমি এখানে দেখতে পাচ্ছি না। তো হালকা হালকা বুদবুদ বেরোচ্ছে, তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা বুদবুদ কিন্তু এখান দিয়ে বেরোচ্ছে। তো জানি না এর ফলটা কি হবে আর কতক্ষণ এর ভিতরে আমাদের এটা রাখতে হবে, কোনো আইডিয়া নেই গাইস। দেখুন গাইস, রিয়াকশনটা আপাতত কিন্তু স্টার্ট হয়েছে, বাট আমার মনে হচ্ছে না এই অ্যাসিডটা আমাদের তালার কোনো রকম কিছু করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি হচ্ছে এর ভিতরে, দেখুন
এর উপরে যে আস্তরণটা আছে মেটালের, সেই মেটালটা কিন্তু হালকা হালকা গলছে। জানি না কি হবে, দেখা যাক। আমরা কিছুক্ষণ এটাকে এরকমভাবেই ছেড়ে দেবো, তারপরে দেখবো কি হয়। ওকে, তো গাইস প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো এতক্ষণ আমরা এর ভিতরে রেখে একটা জিনিসই বুঝলাম, আশা করি এর থেকে বেশি রিয়াকশন আর কিছু হবে না। দেখতে পাচ্ছেন আমাদের তালার যেখানটা লাগে, তো সেখানটায় হালকা হালকা কালো কালো কিছু একটা বেরোচ্ছে, যেটা রিয়াকশনের ফলে কিন্তু এখানে বেরোচ্ছে। আর তেমন একটা কিছু আমাদের এই তালাটার কিন্তু হয়নি গাইস। তো চলুন এখন আমরা এটা এর ভিতর থেকে বের করি আর দেখি আদৌ কি আমাদের তালার এখান থেকে খোলে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাসিডের কালারটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এখন আমাদের তালাটাকে এর ভিতর থেকে আমরা খুব সাবধানে বের করব। তো বের করতেও কিন্তু আমার ভীষণ ভয় লাগছে গাইস। ও ওয়াও, ঝোল বেরোচ্ছে, কালো কালো ঝোল। তো এর ভিতরে কিছু একটা রিয়াকশন হয়েছে। তো চলুন এটাকে এখন নিউট্রালাইজ করি। তো নিউট্রালাইজ করার জন্য আমাদের এরপরে একটু জল দিতে হবে, তাহলে কিন্তু এটাকে আমরা ভালো মতন ধরতে পারবো। তো চলুন একটু জল দিয়ে দিই। ওয়াও, দেখলেন গাইস ধোয়া বেরোলো। তো গাইস এটা পুরো নিউট্রালাইজ হয়ে গেছে। আর ভীষণ গরম কিন্তু গাইস। ও ওয়াও, কি গরম, আগুনের মতন গরম গাইস, আগুনের মতন। দেখুন কালো কালো কিছু একটা বেরোচ্ছে। তো চলুন এখন আমাদের তালাটাকে টেনে দেখি। না গাইস, যেরকম ছিল আধ ঘন্টায় সেরকমই রয়েছে। তো এখন আমাদের চাবিটা দিয়ে ট্রাই করি যে এটা খোলে কিনা। তো গাইস আমাদের তালা কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করছে। তার মানে আমাদের এই সালফিউরিক অ্যাসিড এই তালার কিচ্ছু বিগড়াতে পারবে না। তো আমি আগেই জানতাম এই সালফিউরিক অ্যাসিডটা এটা কিছু করতে পারবে না, জাস্ট আপনাদের দেখালাম। তো আশা করি নাইট্রিক অ্যাসিড এই জিনিসটার কিছু একটা করতে পারবে। তো নাইট্রিক অ্যাসিড আপাতত আমার কাছে নেই। তো নাইট্রিক অ্যাসিড যখন আমার কাছে আসবে তখন কিন্তু আমি সেম এক্সপেরিমেন্টটা আবার আপনাদের করে দেখাবো। তো গাইজ আপনারা যদি একটু ভালো করে দেখেন তো কিছু ক্ষতি এটা কিন্তু করেছে এই তালাটা। দেখতে পাচ্ছেন এর উপরে যে রংটা বা এর উপরে মেটালটা হালকা হালকা উঠিয়ে দিয়েছে, একটু একটু গলেও গেছে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন যেটা তামার প্রলেপ ছিল, তামা না কাঁসার প্রলেপ, সেটা কিন্তু এখান দিয়ে পুরোপুরি উঠে আসছে। দেখতে পাচ্ছেন ঘষলেই কিন্তু এটা পুরোপুরি উঠে এসছে গাইজ। তো কিছু ক্ষতি আমাদের এই তালাটার কিন্তু করতে পেরেছে এই অ্যাসিডটা। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের একটু ইনফরমেটিভ লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলতে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আরেকবার বলছি, এই জিনিসটা কিন্তু বাড়িতে করার ট্রাই একদমই আপনারা করবেন না গাইস। তো আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।